শারদীয় দুর্গাপূজা এখন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক সাংস্কৃতিক উৎসবগুলোর একটি। আর এই উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিস্তৃত প্রস্তুতি। সারা দেশে এবার ৩৩,৩৫৫টি পূজামণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থাও কাজ করছে মাঠ পর্যায়ে। ব্যবহার করা হচ্ছে সিসি ক্যামেরা, ড্রোন ও নিয়ন্ত্রণ কক্ষ। প্রশাসন মানে বিভিন্ন প্রশাসন, র্যাব, তারপর সেনাবাহিনীর লোক, নৌবাহিনীর লোক প্রতিদিনই আসতেছে। আমাদের সাথে কথা হচ্ছে, তারা আমাদের মন্দির যেভাবে সুরক্ষা থাকে সে ব্যবস্থা নেবে, যেভাবে ভালো থাকে, পুজোটা যেভাবে ভালো হয় সেভাবে তারা নজর নেবে। তাদের পাশে আমরাও আছি। আমরা জনগণ, সাধারণ জনগণ যারা আছি তারাও আমরা তাদের পাশে পূজাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। সব সময় প্রশাসন আসতেছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই আসতেছে বা সবাই খোঁজখবর নিচ্ছে বা দেখলাম খুবই ভালো। আমাদের কোনো বিশৃঙ্খলা কোনো দেখা দেয় নাই। প্রতিমা ওই বছর প্রতিমা বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। স্থানীয়ভাবে গঠিত হয়েছে মণ্ডপভিত্তিক নিরাপত্তা কমিটি, যেখানে অংশ নিচ্ছেন পূজা উদযাপন পরিষদ, স্থানীয় প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধি। এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান, এবং তারাও আমার সাথে যারা ছিলেন, ভাইরা আছে নাকি দু একজন, তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো, তারাও ওই জায়গায় সবসময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক, 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগর সহ প্রতিটি শহরে চালু হয়েছে কন্ট্রোল রুম, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও যান চলাচল নিয়েও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, যাতে উৎসবের আনন্দে কোনো ব্যাঘাত না ঘটে। আশা করি ভালো হবে। সরকার মুখে যা বলতেছে তাই যদি হয় খুবই শান্তির হবে। যদি হয়, আমরা তো এখানকার লোকের, আমরা চাই শান্তি, সবাই মিলে যাতে শান্তি মতো থাকি, এই যে আমরা চাই। এবারের পূজা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং আমরা সবাই মিলেমিশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য, সবাই মিলেমিশে আমরা এই পূজাটা আমরা একত্রিতভাবে আনন্দ করব। ধর্ম যার যার হয়, বাট পূজা বা একটা ফেস্টিভ্যাল তো সবারই হয়। এই বছরের পূজাকে ঘিরে সরকারি উদ্যোগ শুধু নিয়ম পালন নয়, এটি একটি বার্তা। বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ তার উৎসব পালন করবে শান্তিতে, মর্যাদায় ও নিরাপদে। রাষ্ট্রীয়ভাবে বারবার বলা হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই নীতিতেই বিশ্বাস করে বাংলাদেশ। আর তাই সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ আজ দাঁড়িয়ে আছে একসঙ্গে, নিরাপত্তা ও উৎসবের আলোয়।